নমস্কার, হ্যালো ফ্রেন্ড, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আমরা লাস্ট কিছুদিন ধরে স্টকের সম্বন্ধে কিছু জিনিস আলোচনা করেছি, জেনেছি। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কোম্পানির ফাইন্যান্সিয়াল রেজাল্ট আউট হয়, তাই না? তো কোম্পানির ফাইন্যান্সিয়াল রেজাল্ট আউট কি হয়? আমরা দেখি কোম্পানি প্রফিট করছে, তারপর সেখান থেকে রেভিনিউ করছে, সেল করছে, অনেক কিছু জিনিস থাকে, তাই না? তো আজকে আমরা এটাকে একটু ডিটেইল ভাবে দেখব। ঠিক আছে? মানে কোথায় কিভাবে কোন এক্সপেন্স আসছে, কেন আসছে, কি জন্য আসছে? সো এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু আমরা কভার করব। ঠিক আছে? এই ভিডিওটা দেখলে, আমরা এই রিপোর্টটা দেখলে চোখ বন্ধ করে ভাবতে পারবো যে এই এক্সপেন্সটা কোন জায়গাতে কোম্পানির অ্যাকচুয়ালি এফেক্ট করছে। ঠিক আছে? তাহলে আমরা ১ম এ একটা কথা বলি। আমরা যখন একটা কোনো কোম্পানি বা একটা বিজনেস ফর্ম হচ্ছে কিসের জন্য? মেইনলি প্রফিট আর্নিং করার জন্য। অর্থাৎ কোম্পানি কোনো একটা প্রোডাকশন তাতে ভ্যালু এডিশন করবে। তো সেই প্রোডাকশনটা করার পরে সেটাকে যত টাকা কস্ট প্রাইস থাকবে তার থেকে সে বেশি পরিমাণে সেল করবে। আর যতটা বেশি পরিমাণে সে সেল করবে, ততটা কি হবে? কোম্পানির রেভিনিউ বেশি হবে। মানে প্রফিট বেশি হবে। তো এখানে কিন্তু এই যে রেভিনিউ টার্মসটা আসছে, সেই রেভিনিউটা কিন্তু কি হচ্ছে? কোম্পানির টোটাল যে সেলস অ্যামাউন্টটা থাকছে, সেই সেলসটা তার টোটাল রেভিনিউ থাকছে। এবার এখানে সে আদার্স আরেকটা জিনিস থাকে, দেখবে আমরা যখন কোয়ার্টার রেজাল্ট গুলো দেখবো, তো ওখানে লেখা থাকে ইনকাম ফ্রম আদার সোর্স বা রেভিনিউ ফ্রম আদার সোর্স। তো এখানে রেভিনিউ ফ্রম আদার সোর্স এর মধ্যে কি থাকবে? আর কোম্পানির ইনকাম ফ্রম কোম্পানি অপারেশন বলে। তো এই জিনিসগুলো কোম্পানি ওখানে থাকবে। তো এবার তাহলে আমরা দেখে নিই। তো তার জন্য আমরা সিম্পল সবকিছু আমরা যেটা শিখবো বা দেখবো, আমরা এক্সাম্পল নিয়ে করবো। তাহলে এখানে আমরা একটা ছোট্ট একটা কোম্পানি নিচ্ছি। তো এই কোম্পানি আমরা নাম দিচ্ছি XYZ। ওকে। তো একটা ছোট্ট এটা কোম্পানির কর্পোরেট হাউস। তো আমরা জানি অনেকেই আমরা জবের সাথে বা প্রফেশনের সাথে যুক্ত আছি। তো সেই জন্য আমাদের ধারণাটা অনেকটা ক্লিয়ার আছে। যারা একদম এখন পড়াশোনা করছি বা কর্পোরেট জগতের সাথে যুক্ত নই, তো তাদের জন্য এটা অনেকটা হেল্পফুল হবে। আমরা ছোট একটা বিজনেস দেখে নিই, যেখানে একটা ছোট কোনো প্রোডাকশন তৈরি হচ্ছে বা ছোট একটা এলইডি বাল্ব তৈরি হচ্ছে। আর যেখানে একটা বড় একটা কোম্পানি হয়, তো সেখানে লার্জ অ্যামাউন্ট অফ ভলিউম প্রোডাকশন হয়ে থাকে, সেল হয়ে থাকে এবং অনেকটা কোটি টাকার ব্যাপার থাকে। তো সেখানে কি পুরো জিনিসটা আলাদা পার্টে বাজে কি থাকে? সেপারেট করা থাকে। তাহলে ১ম এ আমরা এটা একটা কোম্পানি নিয়ে নিচ্ছি। এই কোম্পানিটা আমরা ধরে নিচ্ছি একটা পেট্রোকেমিক্যাল। ওকে? তো পেট্রোকেমিক্যাল আমরা একটা কোম্পানি নিচ্ছি। তো যার রেজাল্ট আউট কালকে হয়েছে। আমি কোম্পানির নামটা এখন বলছি না। তো এবার তো সেখানে আমরা যে পেট্রোকেমিক্যাল কোম্পানি ভাবি, তো ১ম এ আমরা এদের ওয়ার্কিং কি করে সেটা একটা আইডিয়া নিই। তো মানে কোম্পানিটা কি করবে? কোম্পানি বাইরে থেকে বা বিদেশ থেকে ক্রুড অয়েল নিয়ে আসে ইন্ডিয়াতে, মানে ইম্পোর্ট করছে র মেটেরিয়াল। তারপরে সেটাকে রিফাইনের মাধ্যমে সেখান থেকে ডিজেল বলো, পেট্রোল বলো তৈরি করছে। তাই তো? তাহলে এই প্রসেসটাতে আমাদের কোম্পানির যে র মেটেরিয়ালটা থাকবে, তাহলে একটা র মেটেরিয়াল। ওকে? তো এই র মেটেরিয়ালটা কোম্পানি নিয়ে চলে আসলো, তাই তো? তাহলে কোম্পানির র মেটেরিয়াল কি হলো? হচ্ছে আমাদের ক্রুড অয়েল। র মেটেরিয়াল চলে আসলো। এবারে এই র মেটেরিয়ালের যদি কস্টিং ধরো ৳৫ থাকছে, তার সাথে কি এড হবে? তার সাথে যেটা আমাদের কোম্পানি যে ওটা নিয়ে আসার জন্য যে ফ্রেট লাগছে, সেই ফ্রেটটা প্লাস কোম্পানির যেটা হ্যান্ডেলিং এক্সপেন্স থাকে। ঠিক আছে? তো এগুলো নিয়ে কোম্পানির কস্টিং থাকে। আরো অনেক কিছু এক্সেস ফিক্স থাকে, এখানে ল্যান্ডেড কস্ট আছে। আমরা অত ডিটেইলসে যাচ্ছি না। তো এখান থেকে আমরা কোম্পানির র মেটেরিয়াল একটা কস্টিং চলে আসছে। তো এই পোর্শন গুলো কেন লাগবে সেটা আমরা পরে ডিসকাশন করবো। তাহলে এই র মেটেরিয়ালটা এসে যাওয়ার পরে কোম্পানি কি করবে? এটাকে নিয়ে চলে যাবে সোজা কোম্পানির রিফাইনারি, মানে একটা কোম্পানির ফ্যাক্টরিতে এটা নিয়ে চলে আসলো। তাহলে ফ্যাক্টরিতে কি হলো? কোম্পানির যে আমাদের যেটা ক্রুড অয়েল ছিল সেটা এখান থেকে রিফাইন্ড হলো। রিফাইন্ড হলে এটা এখান থেকে চলে যাবে আমাদের ওয়্যারহাউস স্টোরেজ বা কনজিউমার এন্ডে। ওকে? তাহলে এই যে কনজিউমার এন্ড থেকে আসছে, এবার এখানে দেখো কোম্পানির এই যে প্ল্যান্ট এন্ড মেশিনারি থাকছে, এখানের মধ্যে কিছু খরচা হবে। আমাদের র মেটেরিয়াল যে আসছে সেখানে কিছু খরচা আছে। তারপর যেটা কোম্পানির মার্কেটিং, তো সেখানে কিছু আছে খরচা। তাহলে আমাদের কোম্পানির কাজ, বড় বিজনেস থেকে কি হলো? কতগুলো ডিপার্টমেন্ট আমরা পেয়েছি দেখো। এখানে একটা প্ল্যান্ট পাচ্ছি, তারপর একটা মার্কেটিং ডিপার্টমেন্ট পাচ্ছি, এবং এখানে থাকছে আমাদের, এইটাও আমাদের মার্কেটিং বা আমাদের যেটা ইনভার্টার লজিস্টিক, তার মধ্যে থাকছে র মেটেরিয়ালটা। তাহলে র মেটেরিয়াল এখানে আসলো, প্রোডাকশন হলো এখানে, তারপর কিছু সেল হয়ে যাচ্ছে। তো এই যে পুরো প্রসেসটাতে তাহলে কোম্পানির কি হচ্ছে? এই সেল থেকে এখান থেকে রেভিনিউ কোথা থেকে আসছে? কোম্পানির অপারেটিং রেভিনিউ আসবে কোম্পানি যখন এটা কনজিউমারকে সেল করবে। তাহলে এখানে রেভিনিউটা জেনারেট হবে কোম্পানির
কোথা থেকে? সেল করলে। তাহলে এই সেলটা ডিপেন্ড করছে কি উপরে? কোম্পানির প্রোডাক্টটা যেটা করছে সেই প্রোডাক্টের মার্কেটে ডিমান্ড কতটা আছে, তার উপর রেভিনিউ জেনারেশন করবে। তাহলে রেভিনিউটা কিন্তু ডিপেন্ড করবে স্টেবিলিটির উপর, কিছু প্রোডাক্ট কোয়ালিটি প্লাস আমাদের কোম্পানির যে এখানে মার্কেটিং টিম আছে, ঠিক আছে? তো এই মার্কেটিং টিমের এফিসিয়েন্সি, ব্র্যান্ড ভ্যালু, তারপরে থাকবে ব্র্যান্ডিং, তো অনেক কিছু ব্যাপার কিন্তু এই মার্কেটিং এতে চলে আসবে। তাহলে এই সমস্ত যে ব্যাপারটা হলো, এই সমস্ত ব্যাপারটা তাহলে কোথা থেকে আমাদের তার থেকে আউটকাম কি হলো? না, রেভিনিউ। এবার কোম্পানি যে রেভিনিউ জেনারেশন করলো সেটা দু টাইপের হতে পারে। এই পুরো অপারেশন থেকে যে রেভিনিউটা জেনারেট হলো, অর্থাৎ নিজের তার যে বেস্ট প্রোডাক্টটা ছিল, সেই বেস্ট প্রোডাক্টটা সেল করার পরে যেটা জেনারেট হলো সেটা হচ্ছে কোম্পানি রেভিনিউ ফ্রম অপারেশন। আর এই ধরো এখানে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কোম্পানির কাছে আসে, ঠিক আছে? তা কোম্পানির কাছে এক্সট্রা কোনো ল্যান্ড পড়ে আছে, ঠিক আছে, যেটা ইউটিলাইজ হচ্ছে না, সেই ল্যান্ডটা কখনো সে সেল করলো, বা এই প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিতে কিছু মেশিনারি এক্সপায়ার হয়ে গেছে বা স্ক্র্যাপ হয়ে গেছে, সেই যার লাইফ সাইকেল শেষ হয়ে গেছে, সেই সমস্ত স্ক্র্যাপ মেটেরিয়াল তারা স্ক্র্যাপেতে সেল করলো। তো এই সমস্ত ইনকামগুলো কি হয়, কোম্পানি যখন আসবে তো সেখানে আমরা ইনকাম ফ্রম বা রেভিনিউ ফ্রম আদার সোর্সেস থাকবে। তাহলে আমরা যখনই কোনো কোম্পানির মেরিনাল স্টেটমেন্ট দেখবো সেখানে কিন্তু রেভিনিউ, ইনকাম ফ্রম রেভিনিউটার উপর আমরা বেশি ফোকাস করব। আর ইনকাম ফ্রম আদার সোর্সটা কিন্তু ওটা কিন্তু ফিক্স থাকে না, অর্থাৎ মানে ওটা যদি কোনো কোম্পানি যদি টোটাল ব্যালেন্স মানে কোনো আমরা যদি দেখি যে পিএল এ রেভিনিউ আদার ইনকাম ফ্রম আদার সোর্সটা অনেকটা বেশি আছে, তো সেক্ষেত্রে কিন্তু কোম্পানির নেক্সট ফাইন্যান্সিয়ালি বা নেক্সট কোয়ার্টারে ইনকাম ফ্রম আদার সোর্সটা নাও থাকতে পারে, ঠিক আছে? তো আমাদের মেন ফোকাস থাকবে ইনকাম ফ্রম অপারেশন, অর্থাৎ কোম্পানির যে কোর বিজনেস বা কোম্পানির যে মেইন প্রোডাক্ট, সেই মেইন প্রোডাক্ট সেল করে কোম্পানি কতটা রেভিনিউ জেনারেশন করছে, ঠিক আছে? তো আজকে শুধু আমরা এই রেভিনিউ পার্টটা আলোচনা করছি। নেক্সট দিন আমরা এরপরে এক্সপেন্স কি কি থাকছে সেই এক্সপেন্স নিয়ে আমরা আবার একটা ছোট্ট ভিডিও করবো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করো, আর এরকম কন্টিনিউয়াস আপডেট পেতে থাকলে একটু ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রিপশন করে দিও। তো